ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম এন্ড লোশন, যা উইন্টার ও ত্বক রাখে নরম এবং কোমল। নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সংস্কারের গতি, এএফপি কে প্রধান উপদেষ্টা। One is the process of preparation for election, so it will go full speed. We kept saying that the train has left the station for the election. অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চায় বিএনপি, জানান তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা। দিল্লির পরিবর্তে তৃতীয় দেশের ভিসা মিলবে ভিয়েতনাম ও পাকিস্তান থেকে। জুলাই বিপ্লবে আহতদের আমৃত্যু চিকিৎসা পুনর্বাসনের দায়িত্ব সরকারের, জানান ডাক্তার সায়েদুর। প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। কুইক রেন্টালকে দেয়া দায় মুক্তি অবৈধ ঘোষণা করল হাইকোর্ট। মন্ত্রীর একক ক্ষমতা বাতিল, দ্রুত সব বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ। হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক। রাজনীতি খুবই নিষ্ঠুর, বলছেন নতুন প্রেসিডেন্ট। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশা। এবং গ্লোবাল সুপার লিগ সামনে রেখে অনুশীলনে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে 27 নভেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা এএফপি কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। আর সংস্কারের গতি ঠিক করে দেবে কবে হবে আগামী নির্বাচন। জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত 10টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয়। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বিএনপি এবং সমমনা দলগুলোর দাবি, ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম। এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন, এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপি কে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন, সংস্কারের পরেই নির্বাচন চায় সরকার। One is the process of preparation for election, so it will go full speed. We kept saying that the train has left the station for the election, so it will get to the destination when it's ready along the way. Other one parallel is reform. We are hoping that by conversation among the political parties and people together, we can build a quick consensus. That's what we're looking for. How quick it would be, that will decide how quick the election would be. তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পরিবর্তন মানে একদল গিয়ে অন্য দল ক্ষমতায় আসা নয়। দর্শক, রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বে বিএনপি, যেখানে কোনো ব্যক্তি তো নয়, প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না স্বেচ্ছাচারী হয়ে উঠতে। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে এই সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফার আলোকে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে পরিবর্তন হবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য একটি উদার গণতান্ত্রিক দেশ নির্মাণের উপর জোর দেন তিনি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। গেল 16 বছর এবং 24 জুলাই বিপ্লবে যারা সম্পৃক্ত ছিল, তাদের ত্যাগকে ধারণ করে জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না ঢাকা। এ নিয়ে একাধিকবার ঢাকার অসন্তোষ দিল্লিকে জানানো হলেও অফিসিয়াল কোনো উত্তর পায়নি বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই কথা জানান জনকূটনীতির মহাপরিচালক। তিনি জানিয়েছেন, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে অন্য 3টি দেশ থেকে ভিসা নিতে পারবেন। জনরোষে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে বসেই সাবেক প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। বিগত সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। সত্যিকার অর্থে এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যেটুকু জেনেছি পত্রিকা থেকে জেনেছি।
অন্যদিকে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা সংগ্রহ করতে পারবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। হট্টগোলের মধ্য দিয়েই সচিবালয় উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন জুলাই বিপ্লবে আহতরা। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছাত্রনেতা হাসনাত সার্জিস হতাহতদের যোদ্ধা বলে সম্বোধন করেন। তখনও তামিনি উত্তাপ। পরে তথ্য উপদেষ্টা জানান কোনোভাবেই আহতদের অবহেলা বরদাস্ত করবে না সরকার। জানান আগামী 5 কর্মদিবসের মধ্যে চিকিৎসার রূপরেখা দিবে সরকার। সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা। কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করে। আমাদের যিনি ম্যাডাম আছেন, যিনি সমন্বয় করবার যেভাবে সুন্দর করা যায় বিষয়টা ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি ভাই। আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসছি, সবাই আহত। পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতরা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয় বিকেল 4:30টায়। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবের আহতদের অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে। হসপিটালগুলোতে আমরা প্রতিনিধি তৈরি করব, যাতে আমরা সব জায়গায় যোগাযোগ আনতে পারি। আর একটা হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া একটা সেন্ট্রাল গ্রুপ করা লাগবে যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছি, সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আগামীতে আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে 19,931 আর নিহত হয়েছেন 873 জন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলে। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতে হাসপাতালে ফিরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সাড়া দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়, বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর নারিন্দায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য চক্ষু সেবা অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সারা দেশকে বিকলাঙ্গে পরিণত করেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এদিকে কর্মী সভার মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে শুরু করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে গণঅভ্যুত্থানের আহতদের আন্দোলনের অর্থ হচ্ছে দেশ বড় ধরনের সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, কাদের পরামর্শে মুস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার জবাব দিচ্ছে না সরকার। এ সময় নির্বাচন উপযোগী কার্যক্রম শুরু করার আহ্বানও জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলন জনগণকে ব্যথিত করেছে। সরকার কিভাবে পরিচালনা হবে, কোন সিদ্ধান্তটা আগে দরকার, কোন সিদ্ধান্তটা পরে দরকার, অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে 100 দিনেরও বেশি হয়েছে। এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না। যাদের জীবন গেছে এদের ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে সাহায্য করা, তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া, এগুলো দিতে পারছেন না কেন? যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে, তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন? এত গড়িমসি কেন পারলেন না? কুইক রেন্টাল আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। রায়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গরূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায়মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের দুটি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে, গত 14 বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু 2023 অর্থ বছরে 11টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 220 কোটি 50 লাখ টাকা দেয় সরকার, অথচ 80% কেন্দ্র অলস পড়েছিল। আইনের 6(2) এবং 9 ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। 2010-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন গৃহীত কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 6(2) ধারায় বলা হয়েছে, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, সন্ধ্যার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশা।
নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। রিয়েল চকোলেটি ফান মানে চকো ফান, চকোলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রিদিশা চকো ফান বিস্কিট। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। ভাই ট্রেন 2 ঘন্টা 33 মিনিট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। ব্রান্ডাল, মুঠোয় মুঠোয় সময় পার। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফবয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি SMS করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান,
বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ, পারবে তুমিও। কি ধোঁয়া ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। গেল 2 মাসে শুধুমাত্র রাজধানীতেই খুন হয়েছেন 68 জন, যার মধ্যে মোহাম্মদপুরেই খুনের ঘটনা অন্তত 10টি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে হয়েছে এসব হত্যাকাণ্ড। আর বিশেষজ্ঞরা বলছেন এখনই অপরাধীদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। দর্শক, নাইমাল জিকুর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মুস্তাক জাহিদ।
18 সেপ্টেম্বর সকাল 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন মহসিন নামে এক ব্যবসায়ী। আচমকা তার উপরে হামলা চালায় অস্ত্রধারী কয়েকজন লোক। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ও তার 2 সন্তান মহসিনের উপর হামলা করেছে। এরপর থেকে আতঙ্কে স্থানীয়রাও। সে মাদক বেচতে চাইছিল গুলিতে, ওরা বাধা দিছে, অনুমতির সাথে আমি তুলি, তার জন্য মনে করেন আমার একা পায়ে আমার দিয়েছে। দুটি দিয়া ফালে টালে মহিলার সবকিছু লয়ে গেছে গা। তারপরে 3 দিন আগে আবার আমার থেকে মোবাইল 2টা ছিনতাই হয়েছে। দেশের যে পরিস্থিতি হয়েছে বুঝছেন, এভাবে মানুষ বাঁচা যায় না। আরেক সিসি ক্যামেরায় দেখা যায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে একদল কিশোর। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বেশিরভাগ স্পটেই ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতের রয়েছে 6200-র মতো সদস্য। দিন দিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন, যত প্রতিকূলতাই থাকুক অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে। অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখন যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সাথে কিন্তু এলাকা ভিত্তিক যে আলাপ আলোচনাগুলো কিংবা সংলাপের প্রশ্ন অথবা নাগরিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই প্রসঙ্গগুলো নাগরিকদের কাছ থেকে জেনে এবং সেই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানালেন, শুধু ঢাকাই নয়, সারা দেশে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলোতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। হত্যাকাণ্ডগুলি যে ঘটনা ঘটছে, এটা মূলত আপনি জানেন যে পুলিশি কার্যক্রম তারা আস্তে আস্তে এখন অ্যাক্টিভেট হচ্ছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফেরত আসছে এবং তারা যখনই স্বাভাবিক কার্যক্রমগুলো পুরোপুরি ফেরত আসবে, আশা করি তখন এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ দেওয়ার জন্য। জানান, এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী সহ 842 জনকে আটক করেছে র‍্যাব। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রবিবার থেকে শুরু হচ্ছে আমন ধান সংগ্রহ। এবার 33 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, আমন ধান বাজারে এলে আরও কমবে চালের দাম, আর পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। উচ্চ মূল্যস্ফীতিতে দেশ জুড়েই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল থেকে শুরু করে সব ধরনের পণ্য কিনতেই হিমশিম অবস্থা সর্বসাধারণের। এই অবস্থায় বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে ধান সংগ্রহ ও দাম নির্ধারণ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করে খাদ্য অধিদপ্তর। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা জানান, এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে, পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়িয়ে এবছর কেনা হবে 33 টাকায়। চাল 44 টাকা থেকে বাড়িয়ে 47 টাকায় সংগ্রহ করা হবে। আগের বার যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানান খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। নিজে বাজার করি, চাপে আছি, আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। খাদ্য নিয়ে সরকার কোনো ঝুঁকি নিতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, চালের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ বাড়াতে ইতিমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। আমরা খাদ্যের ব্যাপার নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চাইনি, তার জন্য আমরা টোটাল ট্যারিফটা সরকার উঠিয়ে দিয়েছে। আগামী 17 নভেম্বর থেকে ধান ও চাল সংগ্রহ শুরু করছে খাদ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন।
Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। জীবনের সাথে চলে হাই ফাই অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। এই দেখো তো কেমন হয়েছে। তুমি বেস্ট। তাহলে কি দিবা বলো বলো। সেরা রাধুনী সিজন 8 শুরু হয়েছে। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হবে। ভয় পাস না, এটা কসমিক ডোর। স্বপ্নের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। সোহাগ
চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। পেপসোডেন্ট চার্মিচেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে? ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? পেপসোডেন্ট। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। আপনিও যদি এমন ট্রিপে যেতে চান তাহলে মার্কুইস পাম্প কিনুন এবং জিতে নিন থাইল্যান্ড ও কক্সবাজার ট্রিপ। পাম্পের নেম প্লেটে থাকা সিরিয়াল নাম্বারটি SMS করুন এই নাম্বারে। মার্কুইস পাম্প, কোয়ালিটি লাইফ স্টার্টস হিয়ার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল পরিশোধ করায় কিছুটা কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে 24.16 বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রভাবে ইতিবাচক ধারায় ফিরবে রিজার্ভ। গেল সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের $1.5 বিলিয়ন আকু বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এতে কিছুটা কমেছে দেশের রিজার্ভের পরিমাণ। মোট রিজার্ভ $24 বিলিয়ন ছাড়ালেও IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী নেট রিজার্ভ প্রায় $18 বিলিয়ন। আমরা যদি আমাদের বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ইতিবাচক ধারায় রয়েছে দেশের রপ্তানি ও প্রবাসী আয়, ফলে শিগগিরই তার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। এই যে অক্টোবর 1 থেকে 13 তারিখের মধ্যে $1 বিলিয়নের বেশি পরিমাণে রেমিটেন্স এসেছে দেশে, রপ্তানি আয়ও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই দুইটার প্রভাব যখন রিজার্ভের উপরে আসবে, এটা অবশ্যই ইতিবাচক ভাবে আসবে। এদিকে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে এখন পর্যন্ত প্রায় 6,000 কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখপাত্র। বলেন, পাচারের টাকা ফেরত আসলে ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। এই কথাটা আমাদের ভাবতে হবে যে আমাদের সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক খুব চেষ্টা করছে যে আমাদের ব্যাংক থেকে যে টাকাগুলো চলে গেছে সে টাকাটা আমাদের দেশে আনা যায় কিনা। যদি সেটা আনা যায়, অবশ্যই ব্যাংকগুলো কারো কাছে যেতে হবে না, যার যার টাকা তার কাছে চলে আসতে হবে, সম্ভাবনা আছে। মুখপাত্র জানান, আমদানির ঋণপত্র বা এলসির দায় দ্রুত পরিশোধ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন গভর্নর। কারণ ছাড়া এ দায় পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে। নির্দিষ্ট পরিমাণ অ্যাচিভ করতে হবে 2026। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। আর এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন জো বাইডেন।
গত 5 নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন বাইডেন। এছাড়াও অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। ডেমোক্রেট ও রিপাবলিকান নেতার বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সদর হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানালো হোয়াইট হাউস। আগামী শনিবার পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেন দেখা করবেন বলেও জানানো হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন ও তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য কাজ করেছেন। এদিকে বাইডেনের সাথে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে জয় উদযাপন করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে এখনও নিজ প্রশাসন গুছাচ্ছেন তিনি। বুধবার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের জন্য নির্বাচিত করেছেন তিনি, আর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি। ফিরছি খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। খেতে পেরেছিলে নাকি তোমার কলিগরাই সব খেয়ে ফেলেছে? কিছুটা তো খেয়েছে, একটা গিফটও দিয়েছে। ও সেরা রাঁধুনি। তুই এত ভালো রাঁধিস, তোর তো যাওয়াই উচিত। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ডাচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরো নিরাপদ, আরো বিশ্বস্ত। ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর উপভোগ করুন নিশ্চিত নিরাপদ জীবন। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ? একদম
ফ্রি। তাহলে এখনই শুরু করি। পেঁয়াজ কত? 140 টাকা। কত? 120 টাকা। কোটি দেশপ্রেমিকের স্বপ্নের দেশ করতে রবি 4.5G সুপারনেট হাতে। জানি বাংলাদেশ, পারবে তুমিও। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। দর্শক, এবার জানাবো খেলা সংবাদ। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। দর্শক, জার্সিতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানের গল্প। এই জার্সি দিয়ে গ্লোবাল সুপার লিগে দেশের মানুষের সমর্থন চান টিম ডিরেক্টর শানিয়ান তানিন। ফাইনাল লক্ষ্য বলে জানান সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। ভিন্ন জার্সিতে অনুশীলনে রংপুর রাইডার্স। নতুন বাংলাদেশের জন্য রাইডার্সের লাল সবুজের জার্সি। বাংলাদেশের গন্ডি পেরিয়ে রংপুর এখন যাচ্ছে বিশ্বমঞ্চে। ওয়েস্ট ইন্ডিজে খেলবে গ্লোবাল সুপার লিগ টি20। এর সঙ্গে যোগ হয়েছে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থানের গল্প। রংপুর জার্সিতে কারো কাছে মনে করিয়ে দেয় সে কথা। যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিস কিটটাতে লাল সবুজের দাগ থাকা উচিত। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা সহ অনেক মানুষ দেখা যাচ্ছে। সো যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সব কিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। গ্লোবাল লিগের জন্য ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে মিরপুরে অনুশীলন করেছে রংপুর। প্রথমবার বড় দায়িত্বে সাবেক বাংলাদেশের অধিনায়ক। ক্যারিবিয়ানে সুযোগ দেখছেন শীর্ষদের। দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে। কোচিংয়ে লেভেল 3 সম্পন্ন করা আশরাফুলের স্বপ্ন বড় পরিসরে। জাতীয় দলে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন, যারা ফিউচারে স্বপ্ন দেখেন, ডেফিনেটলি তাদের জন্য ভালো। 22 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে রংপুর রাইডার্স। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তোমার জন্য এক বালতি সমবেদনা, তোমার জন্য এক বালতি ভালোবাসা। আরএফএল বালতি প্রিমিয়াম সিরিজ, সুখের ঘরে শখের বালতি।
Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত। আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। অ্যাকশন! ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু! আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। Introducing the clearest glass. Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass, the fine glass maker. উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ফ্যালকন? ফ্যালকনই তো, এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, আধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। লাইফ থেকে বেশি পেলে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেলে live like you mean it, rise and live like you mean it. বিমান বাহিনীরা যে দুর্বার গতিতে এগিয়ে চলছে, এনেছে শান্তিকামী মানুষের কাছে শান্তির বার্তা। জয় বাংলাদেশ এয়ারফোর্স, বাংলার আকাশ রাখিব মুক্ত। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না। প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স।
টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সংস্কার গতি ঠিক করবে নির্বাচন আসলে কবে। এই কথাটি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই, সংস্কারের গতি বা কেমন, কবে আসলে নির্বাচন হতে পারে। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, একেবারে ডান দিকে আছেন। আমার পাশে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই আহমেদ আজম খান। সংস্কার এবং নির্বাচন এই দুটি শব্দ খুবই কমন, এই সরকার আসার পর থেকেই এই দুটি বিষয় নিয়ে মানুষের মানে অঢেল প্রত্যাশা। সেই প্রত্যাশার পারদ এখন কোন জায়গায় সেটি একটু জানতে চাই। আর প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে সংস্কার গতি ঠিক করবে নির্বাচন কবে, সেটি তো তাহলে আসলে নির্বাচন কবে মনে হচ্ছে, মানে কোনো রকম ধারণা পান যে আসলে এই নির্বাচন কবে, সংস্কারের গতি বা কেমন দেখছেন, সেই গতির সঙ্গে নির্বাচন আলটিমেটলি কোনো রকম বার্তা পাওয়া গেল কিনা, নির্বাচন কবে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটা কথা বলেছেন না, সংস্কারের পারদ এখন কতটুকু বা কোন পর্যায়ে। আমি বলবো সংস্কারের পারদ খুব হতাশাজনক অবস্থায়। কারণ আমরা এই 17টা বছর লড়াই করেছি, রক্ত দিয়েছি, 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে হামলা মামলা মোকাবেলা করেছি, গুম হয়েছি, খুন হয়েছি। এই এত কিছুর মূলে ছিল একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এত কিছুর মূলে ছিল গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার। 1 নম্বরেই ছিল নির্বাচন। এরপরে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আরো অনেক কিছু এর সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন পুরো রাষ্ট্র সংস্কারের বিষয়টা সামনে এসছে। মূলত কিন্তু এই রাষ্ট্র সংস্কারের 31 দফা আমরা বিএনপি তথা সমমনা দলগুলো 2 বছর আগে ঘোষণা করেছি এবং এই সরকার এখন যে সংস্কারগুলোর কথা বলছেন, এই সংস্কারগুলো আমাদের 31 দফার ভেতরে এর সবই আছে এবং 31 দফায় এর বাইরেও অনেক সংস্কারের প্রস্তাবনা আছে। আসলে এই সরকার তো সংস্কারের পথে এবং যতটা আপনিও নিশ্চয়ই জানেন যে 31 ডিসেম্বরের মধ্যে 6টি কমিশন তাদের প্রস্তাবনা দেবে আসলে কি কি সংস্কার তারা করবে। সেই জায়গায় ঘাটতি কি দেখছেন আপনি, যে হতাশাজনক বললেন? সেই জন্যে সেখানেই আসছি। তো এই 31 দফা নিয়ে আমাদের যে প্রস্তাবনাগুলো, এই সংস্কারগুলো কিন্তু রাতারাতি হবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। আবার দেখা যাবে যে 5 বছর পর 31 দফার সাথে আরো অনেক দফা যুক্ত হচ্ছে, কারণ তখনকার বাস্তবতায় আরো অনেক সমস্যা তৈরি হয়েছে, তখন অনেক দফা তৈরি হবে। এখন এই যে আমাদের সরকার প্রধান বলেছেন যে সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কবে, এই কথাটা কিন্তু হতাশাজনক। এই জন্যই হতাশাজনক যে মানুষ এখন নির্বাচন চায়, অতএব সংস্কারের গতিটা মানে খুব দ্রুত এগিয়ে যাক,
সেটাই মানুষ চায়। আর সকল সংস্কার করে কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব না। সকল সংস্কার শেষ হতে 25 বছরেও হবে না, কারণ একটা সংস্কার শেষ হবে আরেকটা সংস্কার সামনে আসবে। আপনারাও কি মনে করেন যে যে বাস্তবতায় এখন দেশ আছে সেই বাস্তবতায় সংস্কার ছাড়া নির্বাচন, ভালো নির্বাচন সম্ভব, গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব? এখন যে বাস্তবতায় আছে, আমরা এই বাস্তবতায় নির্বাচনের কথা বলছি না, আমরা বলছি নির্বাচনের বাস্তবতা তৈরি করেই, অর্থাৎ তার জন্য যে সংস্কারগুলো, বেসিক যে সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলোর জন্য আমরা কিন্তু বলছি যে আমরা যৌক্তিক সময় দেব। এই যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনটা হতে হবে, কারণ মানুষ এখন নির্বাচন চায়। কারণ একটা, একটু শেষ করি, শেষ লাইনটা বলি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণ 5 বছর আশা করে না, 3 বছর আশা করে না, তারা 1-1.5 বছর থেকে মৌলিক সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে নির্বাচন দেবে। নির্বাচিত সরকার বাকি কাজগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে, চলমান প্রক্রিয়া। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, মানুষ আসলে নির্বাচন আসলে চায় কিনা? না, মানুষ তো নির্বাচন চাই। এখন কি নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিষয়টা একটু আপনার না, প্রথমত যে আজম ভাইয়া বলছেন, কিংবা আমরা সবাই জানি যে এই বর্তমান বাস্তবতায় যদি আপনাকে নির্বাচন করতে হয় তাহলে কি কি সংস্কার আপনাকে করতেই হবে। তার একটা তো হচ্ছে যে আসলে আপনি কি ধরনের সরকারের অধীনে নির্বাচন করবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। বিদ্যমান সংবিধানের যেটা ছিল 123-এর 3-এ, সেখানে যারা ক্ষমতাসীন থাকে তাদের অধীনে নির্বাচন হয়। আপনি তো নিশ্চয়ই ওই রকম একটা নির্বাচন আমরা করতে পারবো না। তার মানে নির্বাচনের একটা জায়গাকে আমাদের সেটেল করতে হবে যে কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন করতে হলে আপনার নির্বাচন কমিশন নিয়ে যে কথাগুলো ছিল সেটা একটা ব্যাপার। নির্বাচন কমিশন আসলে যেই পথে নির্বাচন করেন, তার মানে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচন পরিচালনা করে হচ্ছে প্রচলিত আমলাতন্ত্র দিয়ে। আপনার প্রত্যেকটা জেলার রিটার্নিং অফিসার হচ্ছে ডিসি। তো এই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যেই পথে আছে এবং যেইভাবে নির্বাচনের সাথে সম্পর্কিত, তাদেরকে যদি আপনি ক্ষমতায় রেখে নির্বাচন করতে চান, সেটা আসলে বিএনপিকে বলতে হবে। এর বাইরে আসলে আপনাকে কমপক্ষে মানে এর সাথে পুলিশ, প্রশাসনের সাথে পুলিশ, আপনার ধরেন তাহলে সরকার ব্যবস্থাপনা, আপনার আমলাতন্ত্র, এইগুলি অন্তত ধরেন আপনার নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলেই লাগবে। এটা তো আপনি বলছেন। না, এটা বিএনপিকেও, এটা বিএনপিও বলছে, কিন্তু বিএনপি এখন বলছেন যে নির্বাচন করার জন্য যে সংস্কারগুলি লাগবে, প্রধানত এই সংস্কারগুলিকে সামনে আনার জন্য। সরকারের উপলব্ধি কি দেখছেন এই জায়গায়? আমি সরকারের উপলব্ধির কথাটা আমি বলতে পারবো না, কারণ আমার কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে? আমার কর্মকাণ্ড দেখে ওনাদেরকে আসলে আরও গতিশীল, আরও দক্ষতা ওনাদের কাছ থেকে আমরা আশা করছিলাম। এটা নিয়ে আমরা সরকারকে বিভিন্ন সময় কথা বলেছি, চাপ দেওয়ার চিন্তা করছি, কিংবা আমাদের দিক থেকে আমরা চাপ দিচ্ছি। আমরা মনে করছি যে আরও বেশি এই বিষয়গুলিকে আরও গুরুত্বের সাথে আর দক্ষতার সাথে তাদের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সেইখানে এক ধরনের স্লতগতির ব্যাপার আছে। এইটা ধরেন সবগুলো কাজের মধ্যে এটা আপনি পাবেন। তবে আমরা যেটা মনে করি যে যেই 6টা জায়গার কথা এখন পর্যন্ত বলা হয়েছে, আমরা তো বলছিলাম আরও আমাদের দিক থেকে আমরা 12টা টাস্ক ফোর্সের কথা বলছিলাম, তার মধ্যে 10টা সংস্কার কমিশন করা হয়েছে। 6টার তো আসলে ডিউ আছে ধরেন ডিসেম্বরের মধ্যে তাদের আসলে রিপোর্ট দেবে। আজকে আমি সংবিধান সংস্কার কমিশনের সাথে বসছিলাম, তাদের মনে হচ্ছে যে তারা ধরেন খুব বেশি সময় নিতে চায় না, এই সময়ের মধ্যেই তারা করতে চায়, এরকম আমার মনে হচ্ছে। কিন্তু ধরেন এই যে 100 দিন পার হলো সরকারের, হ্যাঁ 100 দিন, 3 মাস পার হয়ে গেল, প্রায় 3.5 মাস বয়স, সেই জায়গাটাই নির্বাচনের লক্ষ্যে যেসব সংস্কার, আমরা কি আসলেই জানি কোন কোন সংস্কার দরকার, কোন কোন সংস্কার এই সরকার করতে যাচ্ছে, বিশেষ করে নির্বাচনের জায়গাটায় সেই ঐক্যমতে এই 100 দিনের মধ্যে আসলে পৌঁছানো গেল কিনা? সেই জায়গায় কোনো উদ্যোগই তো নেওয়া হলো না। এই উদ্যোগ মানে আমরা যেটা বলছিলাম, জি আমরা সরকারকে বলছিলাম 2টা, মানে একদম সরকার আসার পরপরই আমরা লিখিতভাবে সরকারকে বলছিলাম যে তাদের অন্তত 3টা কাজ আছে। একটা হচ্ছে কতগুলো ইমার্জেন্সি ব্যাপার, যেটা আইন শৃঙ্খলা, বাজার নিয়ন্ত্রণ করা, যেগুলো এখনও পর্যন্ত হয়নি। এর বাইরে ওনাদের একটা প্রধান দায়িত্ব আমরা বলছিলাম যে আসলে রাষ্ট্রের সংস্কার করা। সেইখানে আমরা 12টা সেক্টরকে বলছিলাম যে ওইগুলিতে আপনি টাস্ক ফোর্স করেন, বিশেষজ্ঞ মতামত নেন, অ্যাট দ্য সেম টাইম আপনি গণসংলাপ করেন, রাজনৈতিক দলগুলির সাথে করেন, রাজনৈতিক দলের বাইরে যারা আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে তাদের সাথে করেন, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে
তাদের সাথে করেন এবং তাদের সবার কাছ থেকে মতামতটা সংগ্রহ করেন, দেখেন আসলে ঐকমত্যের জায়গাটা কত দূর, পার্থক্য কত দূর, কোথায় কোথায় ফোকাস করা যায়। আপনি যেটা বলছিলেন যে দলগুলোর সাথে বৈঠক করা, মানে স্টেক হোল্ডার যারা আছেন সেই জায়গাটা কি আমরা এখন পর্যন্ত তাদের তো কোনো ধরনের ওই সংবিধান সংস্কার কমিশনও তো সংবিধান সংস্কার কমিশনের যে টিওআর সেখানে তো তারা রাজনৈতিক দলের সাথে বসতে